আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁসের মাংসের ভুনা রেসিপি। হাঁসের মাংস আমরা সবাই পছন্দ করি। সবাই ভাত, চালের রুটি, চিট রুটি এগুলো দিয়ে আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। আমরা সবাই হাঁসের মাংস রান্না করতে পারি, কিন্তু অনেক নতুন আপুরা আছে যারা হাঁসের মাংস রান্না করার জন্য, অথবা নতুন রাঁধুনি আপুরা আছে যারা হাঁসের মাংস করা নিয়ে চিন্তা ভাবনা করে। আমার মনে হয় আমার এই রেসিপিটি একদম ইজি ওয়েতে রান্না করার চেষ্টা করেছি, যাতে নতুন রাঁধুনি আপুদের একদম ইজিলিভাবে হাঁসের মাংসটি রান্না করতে পারে। আমরা হাঁসের মাংস একজন এক একভাবে ডিফারেন্টভাবে করার চেষ্টা করি। আমিও অনেকভাবে রান্না করার চেষ্টা করি, কিন্তু এই রেসিপিটি ইজিলিভাবে আমি চেষ্টা করেছি যাতে আমাদের নতুন আপুদের অনেক ইজি হয়ে যায় রান্নাটা। তাই এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য যা যা লাগবে সব একসাথে আমি নিয়ে নিয়েছি, যাতে দেখার ও বোঝার জন্য। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, তারপর কি কি লাগবে সেটাও একসাথে আমি সবগুলো সাজিয়ে রেখেছি। আমি বলে দেব কোনটা কি দিতে হবে। এখানে হাঁসের মাংস নিয়েছি, তার সাথে এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, রসুন, তারপরে নিয়েছি লবণ, হলুদ ও মরিচ ও ধনিয়া গুঁড়া নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি, এখানে জিরা গুঁড়া নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, আদা ও রসুন পেস্ট নিয়েছি। এখন আমি একটি চুলায় পাতিল বসিয়ে দেব। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব, তাই আমি ভেবেছি পানি খুব বেশি দিব না, তেলের উপর আমি হাঁসের মাংসটা রান্না করব। পানির পরিমাণটা একদম অল্প দেব। আমি তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব হলুদ, মরিচ ও ধনিয়া, তিনটা গুঁড়া রেখেছিলাম, তিনটাই দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেব কারণ আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটা পানির সাথে মিশে গেলে আর পুড়া যাবে না। তার সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্ট। আর এখন দিয়ে দিব জিরা গুঁড়া, এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। লবণ দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আমরা মাংসের মশলা যখন আমরা কষাবো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা মশলাটা যত ভালোভাবে কষাবো মাংসটা খেতে ততই মজা হবে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, প্লাস তেলটা একদম উপরে ভেসে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হাঁসের মাংস। আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি মাংসটা মিডিয়াম অথবা তার থেকে একটু ছোটো করে কেটেছি, কারণ হাঁসের মাংসটা ছোটো করে কাটলে মশলাটা ভালোভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি মশলাটা ভালো করে মাংসটা মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখলাম কেমন হচ্ছে। আমি নাড়াচাড়া করে দিলাম, তেলটা প্রায় উপরে বেশি আসছে। এখন আমি কিউব করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আস্ত রসুন, আমি সবগুলো খেতে দিয়ে দিলাম। এটা আমি আগে দিলে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই পরে দিয়েছি, যাতে একটু আস্ত থাকে, দেখতে সুন্দর লাগবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আবার খুলে দেখলাম নিচে দিয়ে লেগে গিয়েছে কিনা। একদম ঠিকঠাক সব, দেখতেও খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। তেলটা একদম উপরে বেশি আসছে, তেলের মধ্যে মাংসটা পুরোটাই সিদ্ধ হচ্ছে। এখানে বাড়তি কোনো পানি ইউজ করা হয়নি। আমি আবার ঢাকনাটা খুলে নিচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে।
আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে আপনাদের সামনে দেখিয়ে দেব যে কেমন হয়েছে। মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে কেমন হচ্ছে। একদম তেলটা উপরে বেশি আসছে, মাংসটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখন এটা আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব। মাশাআল্লাহ মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে। ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। আমার মনে হয় একদম ইজিলিভাবে মাংসটা আমরা সহজেই রান্না করতে পারবো। এই মাংসটা আমরা ভাত দিয়ে, চালের রুটি দিয়ে, চিটরুটি দিয়ে যেভাবে ইচ্ছা আমরা খেতে পারবো। খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যারা আপনারা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজে পাবেন, ওখানে একটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বাসায় যদি এটা রান্না করেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।